নমস্কার, কেমন আছেন সবাই? আর কে বং কিচেনে আপনাদের স্বাগত জানাই। তাই আমি 2 আটি কলমি শাক নিয়ে নিয়েছি। এরপর কলমি শাকের নরম দিকটা আমি এইভাবে নিয়ে নেব, শক্ত দিকটা আমি ব্যবহার করব না। এরপর শাকটাকে আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে ছোট ছোট করে কেটে নিয়েছি। গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়ে 2 থেকে 3 চামচ সর্ষে তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে। এরপর 1 চামচ কালো জিরে দিয়ে দিলাম আর 2টো শুকনো লঙ্কাকে ফাটিয়ে দিয়ে দিলাম। এরপর মাঝারি সাইজের একটা পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু লালচে রং ধরলেই কিছুটা পরিমাণ গ্রেট করা রসুন দিয়ে দিলাম। এরপর মশলাটা ভালোভাবে ভেজে নিয়ে কলমি শাকটা দিয়ে দিলাম। আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। সামান্য পরিমাণ হলুদ দিয়ে শাকটাকে হতে দিতে হবে। 5-7 মিনিট পর শাকটা এইরকম মজে গেছে। বন্ধুরা, এখানে আমি ঢাকা দিয়ে দিয়ে করব না, তাহলে শাকটা থেকে অনেকটা জল বেরোবে, এতে খেতে অতটা টেস্টি হবে না। এরপর কিছুটা পরিমাণ চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। ঝালটা এখানে নিজেদের পছন্দ মতো দিয়ে দেবেন। এরপর দিয়ে দিলাম স্বাদ মতো নুন। আর দিয়ে দিলাম সামান্য পরিমাণ চিনি। দেখুন বন্ধুরা, ঠিক এইরকম শুকনো শুকনো হবে। এরপর খুন্তি দিয়ে মাঝখানটা একটু ফাঁকা করে নেব। এরপর আমি এখানে 1 চামচ পোস্ত দিয়ে দিলাম। পোস্তটা একটু হালকা নাড়াচাড়া করে শাকের সাথে মিশিয়ে দিলাম। বন্ধুরা, এইভাবে বাড়িতে কলমি শাকের এই রেসিপিটা ট্রাই করুন, তাহলে পুরো ভাতই কিন্তু এই শাক দিয়েই উঠে যাবে। তাহলে আজকে ভিডিওটা শেষ করছি। পরবর্তী আরেকটা ভিডিওতে দেখা হবে।